আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাল মুরগি আমি ঝাল ঝাল করে রান্না করব। নতুন একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। রোজা রেখে রান্না করে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, তাই আমি ঝটপট একটা রেসিপি তৈরি করে ফেলবো আজকে প্রেশার কুকারে। তো এখানে আমি দিয়েছি আদা, রসুন, তারপরে শেষে জিরা, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কাটা এবং লবঙ্গ, এলাচ, দারচিনি এবং গোলমরিচ। আর এখন দিয়ে দিব লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া। এখন এটার ভিতর অ্যাড করবো। এটাকে একটু সব লবণ হলুদ দেওয়ার আগে একটু কষিয়ে নিলাম। এখন লবণ হলুদ অ্যাড করবো এটার সঙ্গে। সারাদিন রোজা রেখে এভাবে একটু ঝাল ঝাল মাংস খেতে কার না পছন্দ বলেন। তো আমি আজকে একটু প্রেশার কুকারে ঝটপট করে ঝাল ঝাল লাল মুরগির মাংস রান্না করব ঝাল ঝাল করে। তো এখন এটার ভিতরে আমি মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়েছি এবং মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে আরেকটু কষিয়ে মুখ কাটিয়ে দিব। তো যাই হোক, আমাদের বাসায় আজকে আমি লাল মুরগি রান্না করব, কারণ এখন অন্য কোনো মুরগি কেন জানি খেতে ইচ্ছে করে না। ব্রয়লার বলেন, সোনালি বলেন, যাই বলেন, তো লাল মুরগিটা কেন জানি হঠাৎ রোজা রেখে খুব খেতে ইচ্ছা করলো। তো আজকে আমি এজন্য প্রেশার কুকারে লাল লাল মুরগির মাংস রান্না করব ঝাল ঝাল করে। লাল মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করব। তো কিভাবে ঝটফট করে রোজা রেখে তাড়াতাড়ি মজাদার মাংস রান্না করা যায়, এই রেসিপিটি আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো এই যে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাংসগুলা এর ভিতর এক এক করে দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার আরেকটু কষিয়ে নিই। জাস্ট 10 মিনিটে রান্না শেষ। তো আমার রান্না শেষ হয়নি, মানে এই লাল মুরগি এত শক্ত মুরগি, দেশি মুরগির মতো এটা আসলে, তো এজন্যই খেতে আমার ভালো লাগে। তো এই লাল মুরগি 10 মিনিটে রান্না শেষ করা কি সম্ভব? কিন্তু আমি সম্ভব করেছি। তো দেখেন, এই যে মুরগিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার পাশে আর কি বিল্ডিংয়ের কাজ চলতেছে, দেখে অনেক শব্দ হচ্ছে, এজন্য হয়তো আপনাদের শুনতে একটু সমস্যা হতে পারে। তো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেন একেবারে লাল লাল মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। তো এই পর্যায়ে আমি এখন আলু দিয়ে দিব। তো এই যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে এখন আমি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর ভিতরে পানি অ্যাড করে দিব। এইটা আপনি একবারে 4টা শীষ দিবেন। তো 4টা শীষ দিলে একটু শক্ত শক্ত থাকবে খেতে, তো ওইটা আমার কাছে মজা লাগে। আর যদি 5টা শীষ দেন তাহলে একদম ব্রয়লারের মতো নরম হয়ে যাবে। তো ওটা আবার আমি পছন্দ করি না খেতে, আমার একটু শক্ত শক্তই ভালো লাগে। তো আমি এই জন্য 4টা শীষ দিব। এখন আমি এই যে দেখেন, ঝোলের পানি দেওয়ার পরে এতটুকুনো দিয়েছি ঝোলের পানি। তো এই যে আমার মুরগির ভিতরে ডিম হয়েছিল, ডিমটা অমিন করে ছেড়ে দিয়েছি। তো এখন আমি মুখটা বন্ধ করে 4টা শীষ দিব। তারপরে আমার রান্না ঝটপট রান্না 10 মিনিটে শেষ। 10 মিনিটও জাস্ট লাগেনি। তো এই যে আমার লাল মুরগি আমি ঝাল ঝাল করে ঝোল করেছি। এই মুরগিটা এইভাবে রান্না করে খেতে, অল্প সময়ে এইভাবে এই মুরগিটা রান্না করে খেতে খুবই স্বাদ। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কেমন মজা। তো আল্লাহ হাফেজ।